নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আবার। আজকের টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরিয়ে গেছেন কী বানাতে চলেছি। আর আজকের রেসিপিটা কিন্তু খুবই 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 প্রিয় আমার। এখানে প্রথমেই আমি 4খানা চালতা নিয়ে নিয়েছি। আর চালতা চারটে আমি ভালোভাবে সরু সরু করে কেটে নিলাম। আর চালতার ভেতরে যে ফুলটা থাকে ওটা কিন্তু ফেলে দেবেন। চালতাগুলো ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে রেখে দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে আমি একটা তেজপাতা খণ্ড খণ্ড করে দিলাম। তার মধ্যে আমি দিয়ে দিলাম মৌরি। আর এখানে আপনাদের ঝাল অনুযায়ী আপনারা লঙ্কা দেবেন। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কিছুটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর তার সাথে এখানে 1.5 চামচ জিরে আর 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটা নাড়িয়ে ভেজে নিয়ে, শুকনো কড়াইতে ভাজবেন, ভেজে নিয়ে তারপরে এটাকে ব্লেন্ডারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়ে নেবেন। তারপরে কড়াইটা আবারও বসিয়ে যে চালতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তার মধ্যে জল দিয়ে সেটাকে কিছুক্ষণ সেদ্ধ করব। আর সেদ্ধ করার সময় আমি এর মধ্যে একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করব। চালটা কিন্তু পুরোপুরি একদম সেদ্ধ করে ফেলবেন না, মোটামুটি 70% সেদ্ধ হয়ে গেলেই চালতাটা নামিয়ে ফেলবেন। আমি এখানে দেখুন খুন্তি দিয়ে দেখছি চালতাটা কতটা সেদ্ধ হয়েছে। এখানে আমার চালতাটা একটু সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে জল ঝরিয়ে নিলাম। তারপরে আবারও কড়াইটা বসিয়ে দিয়ে তার মধ্যে সামান্য একটু সরষের তেল এবং 5 ফোড়ন আমি এখানে ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে চালতাগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার সময় যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সে মশলাটাই এই চালতার মধ্যে আমি ঢেলে দেব। ভালো করে সমস্ত মশলাটা ঢেলে দেওয়ার পরে এবার সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করার সময় এর মধ্যে আমি দিয়ে দেব, আমি এখানে 700 গ্রাম গুড় ইউজ করছি। আপনারা চাইলে এর মধ্যে চিনিও ইউজ করতে পারেন। আমি এখানে আখের গুড় ইউজ করেছি। 700 গ্রাম এখানে আমি চালতার মধ্যে গুড় দিয়ে দিলাম। গুড়টা দেওয়ার পরে দেখবেন একটু সামান্য জল উঠে আসবে। তো এক্সট্রা কোনো জল দেবেন না, ওই সামান্য যেটুকু আসবে ওর মধ্যেই হয়ে যাবে আপনার আচারটা। আর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, হলুদ এবং সামান্য একটু গরম মশলা দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। তারপরে বেশ খানিকক্ষণ জ্বালানোর পরে দেখুন যখনই এরকম একটা গা মাখা হয়ে যাবে আচারটা, তখন এটাকে নামিয়ে নেবেন। এখানে কতটা সুন্দর লাগছে দেখুন। এতে আর বেশি কিছু মশলা লাগে। এখানে আচারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা নামিয়ে ঠান্ডা করে কোনো বয়ামে ভরে রাখুন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।